নীলোফার চৌধুরী মনি, বারবার আসলে রাজনৈতিক সমীকরণ, ভোটের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু যত দিন এগিয়ে আসছে নির্বাচনের আমরা দেখছি সেই সমীকরণটা পাল্টে যাচ্ছে। অনেকে আবার এটিও বলার চেষ্টা করছেন আসন ভাগাভাগি নিয়ে এক ধরনের দর কষাকষি চলছে, এবং সেই দর কষাকষি যতটা না আসলে সামনে হচ্ছে ততটা বন্ধ দরজার পেছনে হচ্ছে। বিএনপি আসলে কি বলতে চায়, আপনাদের সাথে কেমন দর কষাকষি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, দল থাকলে, নির্বাচন আসলে আসন ভাগাভাগি নিয়ে তো হবেই। ছোট দল বড় দলের সাথে থাকতে চাবে, ভোটের নিশ্চয়তা একটা ব্যাপার আছে, সেটা চাবে। এটা নতুন কিছু না, এটা আগেও হয়ে আসছে, এবং যাদেরকে আপনারা টার্গেট করে বলছেন তাদের সাথে হয়ে আসছে, এবং অকপটে বিএনপি দিয়েছে যতগুলো দেওয়া দরকার। এইবার ঘটনাটা একটু ভিন্নভাবে এটা দেখা দিয়েছে এই কারণে যে তারা যত রকম সমস্যা, এই যে আপনারা সংস্কারের কথা বললেন, সংস্কার শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে কি না, এগুলোর যত রকমের সমস্যা, সংস্কারের কিন্তু ম্যাক্সিমাম সংস্কারে বিএনপি কিন্তু ইতিবাচক ভূমিকা ছিল। যে কয়েকটা ছিল না, এটা হওয়ার মতো না, এটা যে কোনো সচেতন নাগরিক বলবে। কিন্তু তারা কিন্তু এক ধরনের জবরদস্তিতা দিয়ে এটা হঠাৎ করে সামনে নিয়ে এসে হঠাৎ করে এটা নিয়ে ছোট বাচ্চাদের মতো একদম প্যাংসা করা শুরু করছে যে এটা আমার চাই। শেষে ওই যে কাজলের যে জোকস ছিল না, বলে যে কলা সুলাইলে কেন বুঝায় দাও, এরা শেষ পর্যন্ত এটা না করে। তারা কিন্তু আপনার সংস্কারের জন্যও চাচ্ছে, তারা 300 আসনে মনোনয়নও দিয়েছে, তারা আবার জোটের সঙ্গে বিভিন্ন দলের সঙ্গে তারা জোট করার জন্য চেষ্টা করছে। তারা যে কি চায় তারা সেটাই জানে না। যে কথাটা মাসুদ সাহেব বললেন যে চরমনায়ের পীর আর জামাতের পীরে বিশ্বাস, সেটা যেমন নাই, আবার হেফাজতের সাথে তাদের কিন্তু আকাশ পাতাল তফাত, এটাও সত্যি। কিন্তু ইসলামিক জোট হিসেবে তারা আবার নিজেদেরকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ইসলামিক জোটের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামিক রাজনীতি, তাদের মধ্যে অনেকে কিন্তু এর আগে বিএনপির সাথেও ছিল। তারা কি তাহলে আসলে এখন বিএনপি থেকে দূরে আমরা এটাই আমাদের কাছে শুভঙ্করের ফাঁকি লাগছে, এই কারণে যে আপনার যার সাথে আদর্শগত মিনিমাম কোনো মিল নাই, এখানে সবগুলো ইসলাম ধর্মভিত্তিক দল, কিন্তু এক একজন, কেউ মৌদুদিপন্থী, কেউ আপনার সুন্নি, কেউ শিয়া, কেউ এরকম বিভিন্ন ইসে থেকে তাদের একজন আরেকজনকে ধর্মারও কাটো এরকম অবস্থা। যেমন ধরেন কতগুলো আপনার ভাঙা হয়েছে আপনার মাজার, সেই মাজার যারা পীরের যারা কাজ করছে, পীরের যারা রাজনীতি করছে, তারা কিন্তু একসঙ্গে মিলে যাচ্ছে। এখন এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস। এটা কোনো রাষ্ট্রের জন্য ভালো কোনো জিনিস না। জায়গাকেও খুব ভয়ঙ্কর ভাবে বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে জাতীয় পার্টি বিএনপির হয়ে আসলে কোনো না কোনো ভাবে নির্বাচনে যদি ফিরে আসে, সেক্ষেত্রে আবার আওয়ামী লীগেরও ফিরে আসার এক ধরনের সম্ভাবনা আছে কিনা? জাতীয় পার্টি বিএনপির হয়ে কাজ করবে, জাতীয় পার্টি বিএনপি এটা মনেও করে না, বিএনপি এটা চিন্তাও করে না, বিএনপি এটা চায়ও নাই। কিন্তু যখন সবগুলো দলের কথা যখন 1 বছর পরে, 1.25 বছর পরে কথা বলছে, তখন তো বিএনপি স্বাভাবিকভাবে বলছে তাহলে আমরা নির্বাচনটা কার সাথে করব। ধরেন যে 28টা দলের কথা প্রশ্ন আসছে, যে একসাথে তারা ছিল, 28টা দলকে যদি এইখানে ব্যানিশ করে দেওয়া হয়, যে ইলেকশনের জন্য তাদেরকে স্থগিত করা হয় বা তাদের নিষিদ্ধ করা হয়, তাইলে আপনার থাকবে কারা? এই আমরা আর মামুরা। তো মামুরা যদি বলে যে আমরা নির্বাচন করব না, তাহলে বিএনপি কি আবারও সেই অশনি সংকেতের দেশের মধ্যে পড়ে যাবে না? আপনার নির্বাচন তাদের কথা মতো উঠতে হবে, বসতে হবে, এরকম করে তো একটা দেশের পলিটিক্স চলতে পারে না, একটা দেশের গণতন্ত্র চলতে পারে না। গণতন্ত্রের জন্য প্রত্যেকটা দলকে, আপনার দল যদি অপরাধ করে দলের বিচার হবে, এটা বিচার বিভাগীয়। বিএনপি কিন্তু এই কথাটাও বলছে যে আমরা বিচার বিভাগীয় সমাধান চাই, আমরা কোনো নির্বাহী প্রধানের কথায় এটা বন্ধ হোক সেটা আমরা চাই না। তো নির্বাহী প্রধানের কথায় বন্ধ হয়ে, যে নির্বাহী প্রধান, আপনার মনে পড়ে যে আওয়ামী লীগ বন্ধ, আওয়ামী লীগ স্থগিত না আওয়ামী লীগ নিষিদ্ধ, এটারই উত্তর আজ পর্যন্ত দিতে পারে নাই তারা। দেশের বাইরে গিয়ে তারা এক ধরনের উত্তর দেয়, দেশের মধ্যে থাকলে এক ধরনের উত্তর দেয়। দেশের মধ্যে থাকলে নিষিদ্ধ বলে এক কথায় প্রকাশ করে শেষ করে দেয়, আর বাইরে গিয়ে যখন কথার উত্তর না দিতে পারে তখন বলে যে আমরা তো নিষিদ্ধ করিনি, এটা স্থগিত আছে। তো এই যে এরকম যদি আরও নিয়ে চলে, আপনার মনে পড়ে যে একটা ফরিদপুরের ভাঙায় যে একটা আসন নিয়ে যে সমস্যাটা হলো, আসনের জায়গা নিয়ে, সেটাই পুলিশ এবং সরকার প্রতিহত করতে পারে নাই, দমাতে পারে নাই, সমাধান করতে পারে নাই। সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে যখন এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো এসে দেখা দিবে,
তখন নির্বাচনের কি হবে? এক্ষেত্রে নির্বাচনের সময় আছে 5 মাস। জামায়াত ইসলামী বিশেষ করে তারা বলেছে অন্তত একবারের জন্য হলেও তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটা তো মামার হাতের মুয়া না যে এটা মুয়াটা তার হয়েছে একবারের জন্য। কেন উনারা কি নেপালের দিকে দৃষ্টি দেয় নাই? উনারা কি বিশ্বের অন্যান্য পিআর পদ্ধতির দিকে দৃষ্টি দেয় নাই যে তারা কতটা ভালো আছে? তো সেইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর আদৌ দরকার কিনা? আপনার ভোট পাবো, আমি ভোট পাবো 2 লাখ, উনি ভোট পাবেন 10,000, উনি এমপি হয়ে যাবেন আর আমি আঙ্গুল চুষবো, এটা তো হতে পারে। এদিকে আবার ভারতে বসে বাংলাদেশের নির্বাচনী অনেক সমীকরণ চলছে। এতদিন দীর্ঘদিন আমরা দেখেছি যে ভারতের বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচনে একটা বড় প্রভাব ছিল। ভারতীয় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী হয়েছে জামায়াত এবং এই কারণে তারা নতুন নেতৃত্বের দিকে যাচ্ছে। সেটি আসলে আবার নতুন করে বাংলাদেশের এই সমীকরণকে পাল্টে দিবে কিনা?